আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই ইলেকট্রিক হ্যামার ড্রিলের একটি কমন সমস্যা হচ্ছে ড্রিল মেশিনের বিট আটকে যাওয়া। বিট কেন আটকে যায়? কি কারণে বিট আটকে যায়? আর কি করলে বিট আটকাবে না? বিট আটকে গেলে অনেকে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। এমন কোনো টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান নাই যারা এই সমস্যায় পড়েন নাই। এই বিট আটকে যাওয়ার সমস্যায় পড়েন নাই এমন টেকনিশিয়ান খুব কমই আছে। কিছুদিন পরে দেখা যায় যে বিটগুলি আটকে যায়। অনেক ড্রিল মেশিনেই দেখা যায় যে সামনের এই অংশটাকে খুলতে হয়। খোলার পর দেখা গেছে অনেকে আবার ফিটিং করতে পারেন না। পরে আরেকটা সমস্যায় পড়ে যান। তো আজকে এটার ফিটিং কিভাবে করতে হয় সেটাও দেখাই দিব। আর বিট কেন আটকাবে? বিট আটকাবে না যদি কিছু কৌশল অবলম্বন করতে পারে। এটা হচ্ছে ড্রিল মেশিনের সামনের একদম অগ্রভাগ। এটাতে দেখেন এই বিটটা যে জায়গায় আটকে থাকে কাজ করার সময় কিভাবে আটকে, এটাতে দুই ধরনের লক রয়েছে। দুই পাশে রয়েছে দুইটি চ্যাপ্টা লক আর একটা বল কিন্তু এটাকে আটকে রাখতে সাহায্য করে। তো যখন আমরা স্প্রিং নিচ দিকে টান দিই তখন কিন্তু এই বলটা ইজি হয়। তখন এই যে এখান থেকে বলটা উপর দিকে উঠে চলে আসে। যখন আমরা নিচের দিকে চাপ দিই তখন কিন্তু বিটটা খুলে আসে। কিন্তু এই বলটা যদি উপর দিকে আসতে না পারে তাহলে বিট আটকে যাবে। প্রথমত হচ্ছে এই একটা সমস্যা। এই বলটা যদি উপর দিকে আসতে না পারে তাহলে কিন্তু বিটটা এই জায়গায় এসে আটকে থাকবে। আর দ্বিতীয় যে কারণে বিট আটকে যায় সেটা হচ্ছে বিটের যে মাথাটা আছে সেটা চেপটে যাওয়া। সেটা চেপটে যায় কারণ হচ্ছে যখন হ্যামার করে, এই যে এই অংশটি যখন হ্যামার করে তখন কিন্তু এই মাথাটা চেপটে যায়। তখন এই মাথাটা চেপটে গিয়ে যখন ফুলে যায় তখন কিন্তু সেটা আটকে যায়। ভিতর থেকে যেটা পিনের মতো দেখতে পাচ্ছেন এটা হ্যামারের কাজ করে, আর এটা হচ্ছে ঘুরে। এই দুইটা মিলে এই হ্যামার ড্রিল। এগুলাকে ঘোরানোর জন্য অবশ্যই বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। ভিতরের গুলা কয়েল, ভিতরে কিন্তু হ্যামারের কোনো কাজ নাই। তো এটা আমরা এখন ফিটিং করব। এটা ফিটিং করার জন্য কিভাবে ফিটিং করতে হবে অনেকে খোলার পর এগুলা নিয়ে সমস্যায় পড়ে যান। তো প্রথমে এই যে বাটির মতো দেখছেন এটাকে ঠিক এভাবে বসাতে হবে। বসানোর পর এই যে বাইরের অংশটা রয়েছে এটাতে এইটা এভাবে বসাতে হবে। রাবারটা কিন্তু ভিতর পর্যন্ত থাকবে। দেখুন এখানে কিন্তু লক রয়েছে, ছিদ্র রয়েছে। ছিদ্রগুলা সমান সমান করে বসাবেন। কোন ড্রিলে হয়তো বা 3টা ছিদ্র থাকতে পারে বা 2টা থাকতে পারে বা আবার কোনটাতে 4টাও থাকে। এটাতে আছে 4টা, কিন্তু এটাতে 3টা লক রয়েছে 4টার মধ্যে। তো এই লক গুলাকে আপনারা লাগিয়ে নেবেন। বলের মতো কিন্তু লক রয়েছে এখানে, এই যে ঠিক এরকম দেখবেন সব ড্রিলেই কিন্তু এই ধরনের লক আছে। বিশেষ করে এই বড়ি ড্রিল গুলাতে কিন্তু এই লক গুলাই থাকে। অন্য ড্রিল গুলাতেও লক থাকে, অন্য গুলাতে অন্য পদ্ধতির থাকতে পারে, তবে এই ধরনেরই বেশি হয়। এই লকগুলি বাহিরের অংশের লোহাটির সাথে ভিতরের অংশের লোহাটিকে আটকে রাখতে সাহায্য করে। আর এই লকগুলিকে আটকে রাখে হচ্ছে প্লাস্টিক। আচ্ছা, তারপরে স্প্রিংটা লাগাবেন। স্প্রিং এর যে ছোট অংশটা সেটা থাকবে ভিতরের দিকে। তারপরে এটার উপরে আরেকটা টিনের পাত দেখবেন 3 কোণার মতো রয়েছে, ওয়াশারের মতো। এই কোণাটা যেদিক দিয়ে বলটা আছে সেই দিক দিয়ে রাখবেন। ঠিক এভাবে লাগানোর পর বলটাকে ঠিক এই জায়গায় বসিয়ে দিবেন, ছিদ্রের জায়গায়। তারপরে আরেকটা চুরির মতো দেখতে পাবেন, এটা একটু মোটা ওয়াশারের মতো। এটাকে এটার উপরে বসিয়ে দিবেন। মূলত এটা যখন নিচ দিকে চাপ দেওয়া হয় তখন এই বলটা কিন্তু একটু সরে আসে, আর যখন এটা উপর দিকে উঠে আসে তখন আর বলটাকে আসতে দেয় না। ঠিক এই যে এরকম বলটা যখন বাইরের দিকে আসে তখন কিন্তু বিটটা খুলে যায়। মূলত এই বলটা বিটটিকে আটকে রাখে। আর লম্বা করে যে লকগুলো রয়েছে সেগুলি বিটের ব্যালেন্সকে ঠিক রাখে। এরপরে প্লাস্টিকটা লাগাবেন, যে প্লাস্টিকটাতে আমরা চাপ দিয়ে বিট খুলতে আমাদের সাহায্য করে সেই প্লাস্টিকটা লাগাবেন। তারপরে প্লাস্টিকের উপর লাগাবেন এই স্প্রিংটা। এই স্প্রিংটা কিন্তু লাগানোটা খুব কঠিন না। দুই দিকে 2টা স্ক্রুড্রাইভার ধরে চাপ দিলে কিন্তু লেগে যায়, অথবা একটু যে কোনো কিছু দিয়ে একটু চাপ দিলে লেগে যায়। তো কাজ কিন্তু শেষ, লাগানোর কাজ শেষ। এখন দেখবেন বিট সুন্দরভাবে আটকে থাকবে, আর খুলতে চাইলে খোলাও যাবে। এখন আর কোনো প্রকার সমস্যা করবে না। আর উপরের এই অংশটি লাগানো একদম সহজ, এটা একদম একটা চাপ দিলেই লেগে যায়। এখন চলুন আসি যে বিট কেন আটকে যায়, কি কি কারণে বিট আটকে যায়, কি করলে আটকাবে না সেগুলো জেনে নেই। প্রথমত কারণ হচ্ছে যে বিট ভালো মানের না হওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে বিট বারবার না খোলা, অনেকদিন দীর্ঘদিন যাবত না খোলা, একবার লাগিয়ে রেখে এক ধরনের বিট দিকে বারবার কাজ করতে থাকা। তো একবার কাজ করার পর পরেই বিটটা খুলবেন। খুলে এইটার যে এই বিটের যে মাথাগুলি আছে এগুলা দেখবেন একটু একটু থেতলে যায়। এগুলা একটু গ্রাইন্ডিং মেশিন অথবা ছোট রেত দ্বারা একটু ঘষে দিবেন, তাহলে কিন্তু বিট আটকাবে না। যতবার কাজ করবেন ততবার বিট খুলে ফেলবেন। এই যে এখানে যে 2টা গ্রুপ দেখছেন, গ্রুপ করা আছে, এই গ্রুপটিতে কিন্তু আটকে যায়। এখানে থেতলে গেলেই পরে কিন্তু আর বের হতে পারে না। এই যে জায়গাটা এটা বসে সেটা কিন্তু খুবই সরু একটা পথ। যখন এই বিটটি বসানো হয় তখন চারপাশে চুল পরিমাণও জায়গা থাকে না। তো একটু থেতলে গেলেই কিন্তু সেই কারণে আটকে যায়। তো আমাদের কাজ কিন্তু এখানেই শেষ। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।